৩৬০ আউলিয়ার পূর্ণভূমি হাওর বেষ্টিত চায়ের দেশ সিলেট বিভাগের ১৯টি আসনে এখন তুঙ্গে নির্বাচনী উত্তাপ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সফর আর জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজ জন্মভূমিতে সফর ঘিরে উজ্জীবিত সিলেটের ৪ জেলার রাজনৈতিক নেতাকর্মীরা। রেজা কিবরিয়া, তাহসিনা রশদি লুনা কিংবা আলোচিত শিশির মনিরদের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন? জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে তারই বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। হাওরের দিগন্তজোড়া জলরাশি, পাহাড়ি অরণ্য আর চা বাগানের বিশাল ঐশ্বর্য নিয়ে পূর্ণভূমি সিলেট। এই বিভাগের ৪ জেলা যেন এক বৈচিত্র্যময় জনপদ। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার থেকে শুরু করে টাঙ্গুয়ার হাওর, লাওয়াছড়া কিংবা মাধবকুণ্ড, এই অঞ্চলের প্রতিটি পাঁকে মিশে আছে আধ্যাত্মিক ও লোকসঙ্গীতের সুর, আছে চা বাগানের ভিন্ন সংস্কৃতি। দেশের উত্তর পূর্বাঞ্চলের এই জনপদ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আকর্ষণের অন্যতম কেন্দ্রস্থল। কেননা ইতিহাস বলে, মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনে যে দল জেতে তারাই আসেন রাষ্ট্র ক্ষমতায়। এ আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষের বিপরীতে শক্ত অবস্থানে জামায়াতের মাওলানা হাবিবুর রহমান। নির্বাচনটা খুব ভালো একটা নির্বাচন হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, এটা জনগণ মনে করে। নির্বাচনী পরিবেশের উপর মানুষের আস্থা আছে, কিন্তু এই আস্থার জন্য আরো বৃদ্ধি পায়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সিলেট ২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর আবেগ বড় ফ্যাক্টর। সেখানে লড়ছেন তার স্ত্রী তাহসিন রশদি লুনা, যার বিপরীতে আছেন ১০ দলীয় জোটের খেলাফত মজলিস নেতা মোহাম্মদ মুনতাসির আলী। আর সিলেট ৬ আসনে বিএনপির ইমরান আহমেদ চৌধুরীর মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। এই বিভাগে সুনামগঞ্জ ২ আসনে বিএনপির নাছির চৌধুরীর মুখোমুখি আলোচিত আইনজীবী ও জামায়াত প্রার্থী শিশির মনির। নির্বাচনী রাজনীতিতে পুরনো মুখ নাছির চৌধুরীর সাথে নতুন মুখ শিশির মনিরের লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। আমরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করব, ওনার কাছে আমাদের একটাই দাবি যে আমাদের হাওড় অঞ্চলের যে মেয়েরা আছে, পিছিয়ে আছে, উনি যেন আমাদেরকে সুযোগ দেন। ওনাদের যে প্রতিশ্রুতিগুলো আছে, যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলতেছেন, যে শিক্ষার ব্যবস্থার উন্নয়নের কথা বলতেছেন, এগুলো যাতে টেকসই উন্নয়ন করেন। মৌলভীবাজার ৪ আসনের সমীকরণ আরও জটিল। বিএনপির মুজিবুর রহমান চৌধুরীর বিপরীতে ১০ দলীয় জোটের আলোচিত প্রার্থী এনসিপির প্রীতম দাস। বিগত সরকারের সময়ে আলোচিত ইস্যুতে কারাবরণকারী এই এনসিপি নেতা পরিচিত হয়ে উঠেছেন রাজনৈতিক মহলে। তবে এ আসনে ধানের শীষের প্রার্থীর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজ দলের বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র মহসিন মিয়া। হবিগঞ্জ ১ আসনেও লড়াই হচ্ছে ত্রিমুখী। ধানের শীষের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়াকে লড়তে হচ্ছে ১০ দলীয় জোটের খেলাফত মজলিস নেতা মাওলানা সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার বিরুদ্ধে। মানুষ আমাকে ভোট দিয়ে আওয়ামী লীগের যৌবনকালে আমাকে নির্বাচিত করেছিল। জনাব তারেক রহমান যদি সুযোগ দেন, আপনাদের অনেকগুলি কাজ, এই এলাকার কাজগুলি করে ফেলতে পারবো। আমি ৩৫ বছর যাবৎ আমি বাস্তবশীল করি, জনগণ আমাকে মহব্বত করে। গড়পড়তায় সিলেট বিভাগের ১৯টি আসনেই মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে। ভোটকেন্দ্র পরিবর্তন, পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটার এবং নতুন ভোটারদের সমর্থনই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই অঞ্চলের প্রার্থীদের ভাগ্য। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।